আল্লাহ বলছে তুই দুনিয়ার টেনশন করছিস কেন? দুনিয়ার টেনশন করলে স্ট্রোক করে মরে যাবি রে বোকা। দুনিয়ার টেনশন করলে স্ট্রোক করে মরে যাবি। তুই আখিরাতের টেনশন কর আর আমার সৃষ্টি নিয়ে চিন্তা কর, আমি আল্লাহ তোর মেধা শক্তি বাড়িয়ে দেবো। কি বুঝলেন? মানুষের স্ট্রোক হয় দেখবেন চিন্তা করে করে, দুনিয়ার চিন্তা, ছেলে মেয়ে বউ বাচ্চা খালা টাকা পয়সা ধন সম্পদ ব্যবসা বাণিজ্য চিন্তা করতে 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 স্ট্রোক। আল্লাহ বলছে বোকাও সব ছেড়ে রেখে তোকে একাই চলে যেতে হবে কবরে। তুই একাই এসেছিস, একাই যাবি, তোর সঙ্গে কেউ যাবে না। তুই বেকার ফালতু টেনশন করছিস কেন? তুই চিন্তা কর আখিরাতের চিন্তা কর। তুই চিন্তা কর আল্লাহ আমার সৃষ্টি নিয়ে চিন্তা কর। তুই একবার চিন্তা কর তো বান্দা, তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নারীর ভিতর থেকে, কত ফিট 22 ফিট লম্বা নারীর ভিতর থেকে মাল পচিয়ে 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 ভাতের রং সাদা, পায়খানার রং হলুদ। কি করে হলো? একবারে তো ভাবলিনি। তুই 22 ফিট লম্বা নারীর ভিতর থেকে বের করলি খাবারটা খেয়ে, আর একটা পিঁপড়ে সে খাবার খেয়ে হজম করে বের করে, তার কত ফিট লম্বা নারী আছে একবার লক্ষ্য কর। আল্লাহ বলছে বান্দা তুই একবার খেয়াল করে দেখতো, এই পৃথিবীতে 84 লক্ষ প্রাণী, কত 84 লক্ষ প্রাণী, তাদের মধ্যে একটা জীব খাবারের চিন্তা করে, রোজগার করে একটা জীব, তার নাম মানুষ। আর কেউ রোজগার করে না, ঠিক না? ঠিক আল্লাহ ঠিক সেটিং। একটা বাঘ সে ঠিক আছে, আজকে রাতে যখন শুয়ে আছে দেখবেন বাঘটা চিন্তা করছে, সে আর ভাবে না কাল সকালবেলা আমি কি খাবো, ঠিক না? ঠিক সে জানে আমার সৃষ্টিকর্তা আমার খাবার রেডি করে রেখেছে, যে কোনো মুহূর্তে আমার খাবার এসে যাবে। একটা কুমির, জলহস্তী, তিমি মাছ সে চিন্তা করে না। আরে মানুষের বুদ্ধি দিয়েছে আল্লাহ, এই যত টেনশন চিন্তা করে, ব্যাংকে টাকা রাখছে, ঘরে টাকা রাখছে, চুরি করে ডাকাতি করে গোষ্ঠী শেষ, ঠিক না? ঠিক স্ট্রোক করছে আবার মরেও যাচ্ছে। তো আল্লাহ বলছে তোর ব্রেন দিয়েছি, উল্টো পাল্টা চিন্তা না করে তুই আমার চিন্তা কর, আমার সৃষ্টি নিয়ে গবেষণা কর, আমার সৃষ্টি নিয়ে গবেষণা কর। সামান্য পার্থক্য দেখবেন। এই দেখেন, এটা একটা গোলাপ ফুল দেখতে পাচ্ছেন, ফুল তো নাকি? আরে ভাই বলুন না, এটা ফুলের কোনো সেন্ট নেই, দেখুন প্লাস্টিকের মাল, এর কোনো দাম আছে? আর এই একটা দেখুন গোলাপ ফুল শুকিয়ে গেছে, ওর কত খুশবু। পার্থক্য এইটুকু। আল্লাহ বলে ওটা তোদের তৈরি মাল, তোরা তৈরি করেছিস, এর কোনো সেন্ট নেই, খুশবু নেই, খালি চকচক করছে দেখ। আর আমার তৈরিটা দেখ, গোলাপ ফুলগুলো দেখ, রজনীগন্ধা গুলো দেখ, এগুলো আমার তৈরি। দেখ কত সুন্দর খুশবু বেরোবে, আবার পচন ধরবে, শেষ হয়ে যাবে, আবার নতুন হবে। সুবহানাল্লাহ। এই চিন্তাটা কর বান্দা, এই চিন্তা করে না, উল্টো পাল্টা কার বাঁশ দেবো, কার ঠোকা মারবো, কার শেষ করবো, এই চিন্তা করে 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 শেষ। এই 1 নাম্বার হলো আল্লাহ বলছে বান্দা শোন, তোর ব্রেন দিয়েছি, ব্রেনটাকে যত্ন কর। তাই আজকের আপনাদের বলে দিচ্ছি বাবা, বোদরার মানুষ হিন্দু মুসলিম, মাথাটাকে ঠান্ডা করুন, মাথা গরম করবেন না, মাথাটা ঠান্ডা রেখে কাজ করুন। 2 নাম্বার হলো হার্টটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে যত্ন করুন। 3 নাম্বার হলো কি? লিভারটাকে যত্ন করুন। লিভার যদি খারাপ হয়ে যায় লিভার যদি খারাপ হয়ে যায়, হিন্দু মুসলিম সব শেষ। লিভারে ক্যান্সার হলেই শেষ। লিভারটাকে যত্ন করুন। আল্লাহ পাক বলছেন ওরে বান্দা শোন, বোদরার মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, আদমের সন্তানেরা, এই পৃথিবীতে খাবার খেয়ে তোদের লিভারটা নষ্ট হয়ে যাবে। আবার ওই লিভারটাকে ঠিক রাখার জন্য পৃথিবীতে একটা অল্টারনেটিভ খাবার তৈরি করেছি। খাবারটার নাম কি বলতে পারবেন? এই লিভারের উপকারী খাবারের নাম কি? মুরব্বীরা সব ভুলে গেছে। কোন খাবার খেলে লিভার ঠিক থাকে? কোন খাবার খেলে? পেঁপে। কি বললাম? পেঁপে।
পেঁপে, আল্লাহ বলছে দেখ ফ্রি খাবার তৈরি করেছি পেঁপে, ওইটা খাবি তোর লিভার ঠিক থাকবে, হজম শক্তি ভালো হবে। পেঁপে আমরা খেতে চাই না, যাই হোক বাবা। 4 নাম্বার হলো কিডনি। কিডনি আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে 2টো কিডনি দিয়েছি, 2টো কিডনিকেই যত্ন করবি। আর কিডনি যত্ন করতে গেলে কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণ পানি পান করবি। আল্লাহর নবী বলেছেন তোমরা বেশি বেশি করে পানি পান করো। আধুনিক বিজ্ঞান বলছে, আমি বলিনি, আধুনিক বিজ্ঞান বলছে একটা মানুষের 4 থেকে 6 লিটার প্রতিদিন পানি পান করতে হবে। সত্যি কথা বলুন তো দেখি, এখানে যত মানুষ বসে আছেন 4 থেকে 6 লিটার পানি পান করেন? সারাদিনে 2 গ্লাস 3 গ্লাস পানি খায়। সকালবেলা 1 গ্লাস ঢোকায়, দুপুরবেলা ভাত খেয়ে 1 গ্লাস, রাতের বেলা ভাত খেয়ে 1 গ্লাস, আর বাকি সারাদিন চায়ের দোকানে বসে গরম পানি চা একটু করে খাচ্ছে আর লোকের খালি গোজা মারতেছে। ঠিক না বেটি? তো ওর কিডনি খারাপ হবে না, হবে কার? আল্লাহর নবী বলেছেন পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে। কিডনি এমন একটা জিনিস আল্লাহ তৈরি করেছে, আল্লাহর নিয়ামত। শুনে নিন, 2টো জিনিস কিডনি, এই 2টো কিডনি যদি খারাপ হয়ে যায় পৃথিবীর কারোর বাবার ক্ষমতা নেই বাঁচাতে পারে, ডায়ালিসিস করতে করতে শেষ। ঠিক না বেটি? তাহলে আল্লাহ পাক বললেন 4টে জিনিস কি কি? বলুন বলুন কি কি? 1 নাম্বার কি? ব্রেন। 2 নাম্বার হার্ট। 3 নাম্বার লিভার। 4 নাম্বার কিডনি। এবার আসছি, এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। আমাদের দেহের হিন্দু মুসলিম ভালো করে শুনে যান, আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মা বের করে নিই ফেরেশতার মাধ্যমে। 9টা ছিদ্র কি কি শুনে নিন। 9টা ছিদ্র: 2 চোখ, 2 চোখ, 2 নাক, 2 কান। কটা হলো? 6টা। 1টা গাল। কটা হলো? 7টা। সামনে পেছনে। এই 9টা ছিদ্র, এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা বের হয়ে যায়। ও বাবা, অনেক মানুষ মরে গেছে, আপনারা দেখবেন কত মানুষ মরে গেছে, কি হিন্দু কি মুসলিম, পেশাব ফিরে ফেলেছে। ঠিক না বেটা? তার মানে আত্মাটা ওটাই থেকেই বেরিয়ে গেছে। অনেক মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, আত্মাটা ওই দিক থেকে আল্লাহ বের করেছে। কিছু বুঝতে পারছেন? ওয়াজ বুঝতে পারছেন? অনেক মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, চোখটা চেয়ে আছে। অনেক মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। আবার এই ইউটিউবওয়ালারা গাল হাঁ করেছি মানে ওইটাই তোরা ইউটিউবে ছেড়ে দিচ্ছে, জানো? এদের দিয়ে বিশ্বাস নেই। এক এক সময় হাঁ করেছি তো ওরা ওই ছবিটা তুলে ছেড়ে দেবে, কি মুশকিল। চলো বাবা, আবার অনেক মানুষ আছে দেখবেন মরে গেছে, মরে গেছে লোকটা ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে এরকম। আবার অনেক মানুষ আছে দেখবেন মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। তা কিভাবে মরতে চান বোদরার মানুষ, হিন্দু মুসলিম? যদি সত্যিকারের মরণ হতে চায় তাহলে এখানে বসে কিছু আলোচনা শুনে যান, কোরআন হাদিস ইজমা কিয়াসের কথা শুনে ভালোভাবে মৃত্যুবরণ করুন। অপমানিতের সঙ্গে অপমানের সঙ্গে মৃত্যুবরণ করবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 3টে জিনিস দিয়েছি আলাদা। কটা কটা? জোরে বলুন। 3টে জিনিস আলাদা। কি কি? 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। কি কি? রক্তের গ্রুপ আলাদা। এজন্য আমি ওয়াজ করতে গিয়ে বলি, সব জায়গাতেই বলি, হাই স্কুল কলেজ টলেজে যেখানেই যাই সব জায়গায় বলি, খবরদার হিন্দু মুসলিম খবরদার কোনোদিন মারামারি ঝগড়া করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে, মানুষ হিসেবেই প্রত্যেকেই কিন্তু আমরা আদমের সন্তান। ঠিক না বেঠিক? প্রত্যেকেই আমরা আদমের সন্তান, মনে রাখবেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়। আল্লাহ নিজেই বলেছেন, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহ পাক বলেছেন 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ।
এই আনামের মধ্যে আল্লাহ, হ্যাঁ আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, হে মানব জাতি তুমি বলে দাও, হে নবী তুমি বলে দাও, হে মানব জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলের নবী করে পাঠিয়েছেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলে ভালোবাসতে পারে, সকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা নিতে পারে। হিন্দু বলে পারবে না, মুসলিম বলে পারবে, এরকম কোনো কথা কোনো জায়গায় লেখা নেই। চলুন এবার আসছে, এই জন্য আপনাদের বলে যাচ্ছি, কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা, খবরদার হিন্দু মুসলিম মারামারি করবেন না। মনে রাখবেন, হিন্দুদের বিপদে মুসলমানরা ঝাঁপিয়ে পড়বেন, আর মুসলমানদের বিপদে হিন্দুরা ঝাঁপিয়ে পড়বে। এটা হলো মানুষত্বের পরিচয়। মনে রাখবেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেবো, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, কটা 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 ব্লাডের 4টে গ্রুপ। এখানে যত মানুষ বসে আছেন বেশিরভাগ মানুষ ওর নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না, ঠিক না বেঠিক? ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেই জানে না। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এই সি নয়, খালি এ বি সি, খালি অভ্যেস, এ বি, এ বি আর ও। আবার বলছি, এ বি, এ বি, কি বললাম বাবা? এ বি আর ও, ও, এই 4টে গ্রুপ, প্রত্যেকটার মাইনাস প্লাস, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? মনে রাখবেন, এই হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না, আমি কোথায় আছি জানিস? কোরআনে বলা আছে 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। আল্লাহ বলছেন আমি কোথায় আছি? ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আপনি ডাকুন না। আরে আদম নবী 350 বছর কেঁদেছে, আল্লাহকে ডেকেছে, লাস্টে পেয়েছে। নূহ নবী 950 বছর ডেকেছে, আল্লাহকে পেয়েছে। ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে আল্লাহকে ডেকেছে, আল্লাহ তাকে সাড়া দিয়েছে। ইউনুস নবী মাছের পেটের ভেতর থেকে আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। আইয়ুব নবী কি করেছেন? 18 বছর রোগে থেকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। জাকারিয়া নবী গাছের ভেতর থেকে ডাক দিয়েছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ইয়াকুব নবী অন্ধ অবস্থায় ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে ডেকেছে, তার ডাকে সাড়া দিয়েছে। মুসা নবী পেছনে শত্রু সামনে নদী, আল্লাহকে ডেকেছে, তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছে। ঈসা নবী কি করেছে? 12 জন লোককে নিয়ে একটা ঘরের ভেতরে বসেছিল, আল্লাহকে ডেকেছে, তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছে। মুহাম্মদ নবী আবু বকরকে নিয়ে একটা গুহার মধ্যে লুকিয়েছিল, সেখান থেকে আল্লাহকে ডেকেছে। আল্লাহ বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নবী চিন্তা করো না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আপনি কেন ডাকেননি আল্লাহকে? আপনি ডাকুন, ডাকার মতো ডাকুন। মনে রাখবেন, 3টে জিনিস যখন এক হবে তখন আল্লাহ আপনার ইবাদত কবুল হবে। কটা কটা? 3টে জিনিস যখন এক হবে তখন জানবেন ইবাদত কবুল হবে। কি কি? মনে রাখবেন, যতদিন বাঁচবেন। ও বাবা নামাজিরা, বাবা নামাজিরা
শুনে নি, নামাজ তখনই কবুল হবে তিনটে জিনিস যখন এক হবে। তিনটে জিনিস এক হতে হবে তবে নামাজ কবুল হবে। ও রোজাদাররা, রোজা কখন কবুল হবে? তিনটে জিনিস যখন এক হবে। কি তিনটে জিনিস মনে রাখবেন? কথা, কাজ, অন্তর। কথা, কাজ, অন্তর। কি বললাম বাবা? কথা, কাজ, অন্তর। আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কথা বলছে, কাজটা কি নিয়ত বেঁধেছেন? তাহলে কথা কাজ দুটো হলো। আর মনটা পড়ে আছে ভাঙড়ে, মনটা পড়ে আছে ঘটঘটুরে, বুঝতে পারেন? এবার বুঝতে পারছেন? কথা, কাজ, অন্তর তিনটে এক হলে ইবাদত কবুল হবে। যখনই নামাজ পড়বেন তিনটে এক হতে হবে। কথা, কাজ, আপনি নামাজ পড়ছেন এবং সঙ্গে মনটাও রাখতে হবে ওখানে, হাজির হাজির রাখতে হবে মনটাকে। আপনি মনটা রেখেছেন অন্য জায়গায় আর বডিটা রয়েছে মসজিদের ভিতরে, ও নামাজ হবে না। বাস্তব বলছি, তিনটে জিনিস যখন এক হবে তখন ইবাদত কবুল হবে। মনে রাখবেন সব সময়ের জন্য, কথা, কাজ, অন্তর তিনটে এক হতে হবে। আপনি মুখে বলছেন একরকম, কাজে করছেন আর এক রকম, এটা ঠিক না। কথা বলবে, কাজ করবে, অন্তরটাও এক হবে। চলো এবার আসছি বাপের আমার। 2 নাম্বার হলো কি? 2 নাম্বার হলো আল্লাহ বলছেন তিনটে জিনিস আলাদা। 1 নাম্বার কি বললাম? ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার হলো চোখের রেটিনা আলাদা। কি বললাম বাবা? এই চোখের রেটিনা। আচ্ছা বাপেরা আপনারা বলুন তো, হিন্দু মুসলিম আপনারা আধার কার্ড করেছেন তো নাকি? আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি? খেয়াল করে দেখুন তো, মনে পড়ছে কিনা? চোখটা বড় করে চান তো, বলেছিলেন? আরে ভাই বলুন না, চোখের কথা বলেছিলেন? চোখটা বড় করে চান, একটা মেশিন নিয়ে চোখে ধরেছিল কেন? 1500 বছর আগে কোরআনে আল্লাহ কথাটা ইঙ্গিত দিয়েছে। জোরে বলে আপনারা কি নেবেন কোরআনে? সবই রয়েছে কোরআনের ভিতরে, সবই রয়েছে কোরআনের ভিতরে। কোরআন তো পড়েন না, কোরআনের তাফসীর শোনেন না। এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। কারা করেছে? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানের ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করেছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখারী, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি কি করলাম? ওই কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, কিয়াম করা না করা, দোয়া করা না করা, ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? ওরা কোরআনকে নিয়ে গবেষণা করছে আর এরা কোরআনটাকে নিয়ে কি করছে? নিজেদের মধ্যে মারামারি করছে। এইটাই হলো আমাদের পার্থক্য। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছে কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। আমি বক্তব্যের শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলে 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী তোমার উপরে এই কিতাব অবতীর্ণ করেছি, পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ পাঠিয়ে দিয়েছি। আপনারা কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। খোঁজেননি তো পাবেন কি করে? কোরআন তো পড়েননি জীবনে। ওই মৌলী সাহেবরা পড়ে, কোরআনের আয়াত নিয়ে তো তাফসীর হয় না, আলোচনা হয় না, কিসসা কাহিনী নিয়েই তো বাজার চলে। কত ভালো হবে। চলুন এগিয়ে যাচ্ছি, শুনে নিন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, এই চোখের কথা শুনে নিন। এই যে আধার কার্ড করেছেন এর ইঙ্গিতটা শুনুন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি। আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? জিজ্ঞাসা চিহ্ন।
আমেরিকার 10 জন বৈজ্ঞানিক কোরআনের এই আয়াত কিনে গবেষণা শুরু করলো। কেন আল্লাহ চোখের কথা কোরআনে বলেছেন? গবেষণা করে দেখলো পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, যত মানুষ এসেছেন, আসছেন, আসবেন, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে ওই 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোথায় আছেন আপনি? আপনি তো ওই তেল পড়া পানি পড়াতে নেই ব্যস্ত। আরো দেখেন, আরেকটা বলছি, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিল। আর ভাই বলুন না, একটু কথা বলুন না, বলেছিল তো? 1500 বছর আগে কোরআনে এই কথাটা ইঙ্গিত দেওয়া আছে। সুবহানাল্লাহ বলা গেল না? দলিলটা শুনে নিন। আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন মুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত, 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, আর কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের তুলতে পারবে না? খবরদার কোনোদিন ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে যেমন কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? কোন মোল্লা মলিক সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত তোজেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, উনি একজন খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি বললেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন। কত 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন। 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? এই সেই কোরআন। কি নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। ভূগোল নেবেন, কোরআনে আছে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, কি নেবেন আপনারা? সবই রয়েছে কোরআনের ভিতরে। আমরা কোরআনটাকে পড়িওনি, খুলিওনি। চলো।